নমস্কার বন্ধুরা, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা স্কলারশিপের খবর নিয়ে। স্কলারশিপটা হচ্ছে চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড, অর্থাৎ নবান্ন স্কলারশিপ যেটাকে বলা হয়। সেই নবান্ন স্কলারশিপ কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করা হয়ে গেছে। তো এখন আমরা আজকে দেখে নেব যে এই স্কলারশিপটা কীভাবে আবেদন করা যাচ্ছে আর কী কী ডকুমেন্টস লাগছে এটার জন্য। এখন যেহেতু সরকার পাল্টেছে, তাই ডকুমেন্টসও কিছু কিছু পাল্টেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আবেদনের জন্য আমরা প্রথমেই গুগলে গিয়ে লিখব CMRF, অর্থাৎ চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। লিখলে যে লিঙ্কটা উপরে চলে আসবে সেই লিঙ্কটাতে ক্লিক করব। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের হোম পেজে। তো এখানে দেখুন দুটো ট্যাব আছে, একদিকে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন আর একদিকে রয়েছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর হেলথ। তো আমাদের এডুকেশনটা দরকার, তাই আমরা এডুকেশনটাকে ক্লিক করলাম। এখানে দেখুন নো মোর একটা অপশান আছে, এই নো মোরে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে কি কি লাগবে সেই ডকুমেন্টসের লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। তো দেখুন প্রথমে যেটা লেখা আছে, অ্যাপ্লিকেন্ট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, নাহলে কিন্তু আবেদন করা যাবে না। 2 নম্বরে আছে স্টাডিং ইন এনি ইনস্টিটিউশন অফ দ্য স্টেট আফটার পাসিং আউট সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট অর হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশন ফ্রম এনি বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটি রয়েছে সেই সমস্ত বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি থেকে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যেটা, সেই গ্র্যাজুয়েশন পাস হতে হবে। অন্য কোনো জায়গা থেকে হলে কিন্তু হবে না। 3 নম্বর দেখুন অপশন কী আছে, সিকিউরিং 50% মার্কস 50% অ্যান্ড অ্যাবাভ বাট লেস দ্যান 60% মার্কস ইন এগ্রিগেট in madhyamik or equivalent examination, higher secondary or equivalent examination for financial assistance in higher secondary level or undergraduate level respectively, অর্থাৎ 50% এবং 60%-এর মধ্যে কিন্তু মার্কস হতে হবে। ক্যান্ডিডেটরা যে মার্কসটা পাবেন সেই মার্কসটা হতে হবে 50% এর উপরে এবং 60%-এর নিচে, অর্থাৎ 60% বা তার উপরে হলে কিন্তু সে স্বামী বিবেকানন্দের যে স্কলারশিপটা সেই স্কলারশিপটা পাবে। তাই এই দুটোর মাঝখানে কিন্তু নাম্বারটা হতে হবে 50% উপরে কিন্তু 60%-এর নিচে। 4 নম্বর অপশন দেখুন, সিকিউরিং 50% অ্যান্ড অ্যাবাভ বাট লেস দ্যান 53% মার্কস ইন এগ্রিগেট ইন গ্র্যাজুয়েশন ফর অ্যাসিস্ট্যান্স ইন পোস্ট গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ 50%-এর উপরে যায় কিন্তু 53%-এর নিচে যায় গ্র্যাজুয়েশনের পর। যারা পোস্ট গ্র্যাজুয়েট পড়বেন তাদের স্কলারশিপের জন্য 53%-এর মধ্যে মার্কস চাই, 50% উপরে কিন্তু 53%-এর নিচে। 5 নম্বর অপশান দেখুন, ইয়ারলি ফ্যামিলি ইনকাম ডাজ নট এক্সিড ₹1,20,000 অনলি, অর্থাৎ 1,20,000 টাকার মধ্যে কিন্তু বার্ষিক ইনকাম হতে হবে। এরপর চলে আসি, নট এনজয়িং এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট স্কলারশিপ স্টাইপেন্ড ফর দ্য সেম কোর্স স্টেজ অফ স্টাডি, অর্থাৎ কোনো সরকারি বা বেসরকারি কোনো স্কলারশিপ পেলে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না। অ্যান অ্যাপ্লিকেন্ট ইজ এলিজিবল ফর রেজিস্ট্রেশন ওয়ান্স ইন এ ইয়ার, অর্থাৎ এক বছরে কিন্তু একজন ক্যান্ডিডেট একটা অ্যাপ্লিকেশান করতে পারবেন, একের বেশি অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবেন না। এরপর চলে আসি, কিপ ফলোইং ডিটেলস উইদিন ইউর রিচ হোয়াইল অ্যাপ্লাইং, অর্থাৎ আবেদন করার সময় কিন্তু এই সমস্ত কাগজপত্রগুলো আপনাদের হাতের কাছে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে স্টুডেন্ট নেম অ্যাজ পার 10 স্ট্যান্ডার্ড এক্সাম অ্যাডমিট, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী স্টুডেন্ট নাম অর্থাৎ অ্যাডমিটটা সঙ্গে রাখতে হবে। তারপর আসি গার্জেন নেম, তারপর এজ অর্থাৎ ডেট অফ বার্থ লিখতে হবে, সেটাও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। তারপর চলে আসি 10 স্ট্যান্ডার্ড রোল নাম্বার অ্যান্ড ইয়ার, অর্থাৎ রোল নাম্বার এবং বছর, কোন বছর রেজিস্ট্রেশন হয়েছে বা কোন বছর মাধ্যমিক দিয়েছে সেই বছরটা। ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, মোবাইল নাম্বার অ্যান্ড কিপ দ্য মোবাইল উইদিন ইউর রিচ হোয়াইল অ্যাপ্লাইং, ইমেল আইডি অপশনাল। ওটিপি যাবে মোবাইল নাম্বারের জন্য, তাই মোবাইলটা কাছে রাখতে হবে। আর ইমেল আইডি অপশনাল চেয়েছে, যদি ওটা দিয়ে রাখবেন। তারপর ব্যাঙ্ক ডিটেলসে যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ নেম এই সব কটা উল্লেখ থাকবে, এরকম একটা ব্যাঙ্ক ডিটেলস চাই। তার কারণ হচ্ছে এই ডকুমেন্টসগুলো কিন্তু জমা করতে হবে, তাই এমন কোনো অ্যাকাউন্ট দেবেন না যেটাতে আইএফএসসি কোড বা ব্যাঙ্কের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ উল্লেখ নেই, সেরকম কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেবেন না। এমন ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেবেন যাদের আইএফএসসি কোড, ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ নেম আছে। তারপরে আছে ডকুমেন্টস রিকোয়ার্ড ইন পিডিএফ ফরম্যাট ইচ আন্ডার
50 KB। প্রথম যেটা বলেছে, রিকোয়ার্ড ডকুমেন্টস টু বি আপলোডেড অ্যান্ড অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড সাকসেসফুলি উইদিন 90 days ফ্রম দি ডেট অফ রেজিস্ট্রেশন। অর্থাৎ রেজিস্ট্রেশন করার 90 দিনের মধ্যে কিন্তু এই যে অনলাইন অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু সাবমিট করতে হবে। তারপর চলে আসি, প্রেয়ার অ্যাড্রেস টু দ্য অনারেবল চিফ মিনিস্টার ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ডিউলি সাইন্ড বাই দ্য অ্যাপ্লিকেন্ট, কমপ্লিট অ্যাড্রেস, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইফ এনি শুড বি মেনশনড ইন দ্য প্রেয়ার। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে সেই ফর্মটাতে কিন্তু পুরো তথ্য, ক্যান্ডিডেটের যে পুরো তথ্য সেটা কিন্তু দিতে হবে, কমপ্লিট অ্যাড্রেস, মোবাইল নাম্বার এসব কিছু লাগবে। আর তলায় দেখবেন সাইন করার একটা জায়গা আছে, সেই জায়গায় কিন্তু সাইন করতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেটদের জন্য। রেকমেন্ডেশন টু দ্য অনারেবল চিফ মিনিস্টার ফ্রম লোকাল এমএলএ অথবা এমপি যেটা রয়েছে, এমএলএ অথবা এমপি দিয়ে কিন্তু যে রেকমেন্ডেশন লেটার, সেই রেকমেন্ডেশন লেটার দিয়েই কিন্তু আবেদনটা পাঠাতে হবে অনারেবল চিফ মিনিস্টারের কাছে, অর্থাৎ ওই ঠিকানাটা একটু পরে দেখুন নিচে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এরপর চলে আসি, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট চাই কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে, যেগুলো হচ্ছে কম্পিটেন্ট অথরিটি কারা না, মিনিস্টার ইনচার্জ, মিনিস্টার অফ স্টেট, ডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি এরিয়া, অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ ডেপুটি কমিশনার অ্যান্ড অ্যাবাভ ইন দ্য কেস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন। অর্থাৎ যাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে। আর আমাদের ক্ষেত্রে লোকালের ক্ষেত্রে সাধারণত এসডিও, বিডিও সার্টিফিকেট হলে কিন্তু যথেষ্ট, বিডিও বা জয়েন্ট বিডিও। তো বিডিওর সার্টিফিকেট কীভাবে পাওয়া যাবে সেটা পরের ভিডিওতে আলোচনা করব, যে এদের যে নির্দিষ্ট ফর্মেট আছে সেই ফর্মেটেই কিন্তু বিডিওর সার্টিফিকেট লাগবে। এরপর চলে আসি, সেলফ ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট আন্ডার হিজ আর ওন সিগনেচার স্টেটিং দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অ্যালং উইথ ইয়ার, সেমিস্টার অ্যান্ড রিসিপ্ট অফ এনি গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট স্কলারশিপ স্টাইপেন্ড। দিস ডিক্লারেশন শুড বি কাউন্টারসাইন্ড বাই দ্য হেড অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন উইথ স্ট্যাম্প অ্যান্ড সিল। দেখুন, সেলফ ডিক্লারেশন একটা ডকুমেন্টস চাই। সেলফ ডিক্লারেশন মানে একটা সাদা কাগজে A4 পেপারে সেলফ ডিক্লারেশন লিখবেন যে আমি আমার নাম আমি এই কলেজে পড়াশোনা করছি বা এই স্কুলে পড়াশোনা করছি, আমার সমস্ত ডকুমেন্টস এখানে দেওয়া রয়েছে, আমি অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করিনি, সেটা লিখতে হবে কিন্তু, হ্যাঁ, আমি অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করিনি, সরকারি বা বেসরকারি যাই হোক কোনো বৃত্তির জন্য আবেদন করিনি বলে তলায় সাইন করে সেই ডকুমেন্টসটা কিন্তু সেলফ ডিক্লারেশন বলা হবে এটাকে, এই ডকুমেন্টসটা কিন্তু দিতে হবে। এরপর আসি, অ্যাডমিট কার্ড অফ 10th এক্সামিনেশন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। তারপর আসি, মার্কশিট অফ কোয়ালিফাইং এক্সামিনেশন ফর অ্যাসিস্ট্যান্স ইন এইচএস লেভেল, দ্য কোয়ালিফিকেশন ইজ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট। ফর অ্যাসিস্ট্যান্স ইন ইউজি লেভেল, দ্য কোয়ালিফিকেশন এক্সামিনেশন ইজ এইচএস অর ইকুইভ্যালেন্ট, অ্যান্ড ফর অ্যাসিস্ট্যান্স ইন পিজি লেভেল, দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন ইজ গ্র্যাজুয়েশন। অর্থাৎ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের জন্য যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু মাধ্যমিক দিতে হবে। মানে যখন আপনি উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করবেন তখন দেবেন মাধ্যমিকের ডকুমেন্টস, যখন গ্র্যাজুয়েশনের জন্য আবেদন করবেন তখন দিতে হবে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ডকুমেন্টস, আর যখন পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটের জন্য আবেদন করবেন তখন দিতে হবে গ্র্যাজুয়েশনের ডকুমেন্টস। এরপর আসি, র্যাঙ্ক কার্ড অফ দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফর প্রফেশনাল কোর্সেস লাইক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিই অর্থাৎ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, বিটেক, ব্যাচেলার অফ টেকনোলজি, এমবিবিএস, ল, নার্সিং, ফার্মাসি। অর্থাৎ র্যাঙ্ক কার্ড দিতে হবে যদি প্রফেশনাল কোনো কোর্স থাকে। প্রফেশনাল কোনো কোর্সে ভর্তি হলে যেমন বিই, বিটেক, এমবিবিএস, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ফার্মাসি, এগুলোর জন্য কিন্তু র্যাঙ্ক কার্ড দিতে হবে। যে র্যাঙ্ক কার্ডটা ওয়েবসাইট থেকে পাওয়া যায় সেই র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে এখানে প্রিন্ট আউট করে দিতে হবে। অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন ইন অ্যাবাভ সেড প্রফেশনাল কোর্সেস, অর্থাৎ অ্যালটমেন্ট লেটার কিন্তু জমা করতে হবে এই সমস্ত প্রফেশনাল কোর্সের ভর্তি হলে। অ্যালটমেন্ট লেটার বলতে যেই লেটারটা আপনার ওই অনলাইন যখন কাউন্সিলিং হয়েছিল সেই কাউন্সিলিংয়ে আপনি যেই কলেজটা পেয়েছিলেন সেই কলেজটার যে অ্যালটমেন্ট লেটার, সেই অ্যালটমেন্ট লেটারটা কিন্তু দিতে হবে। এরপর আসি, ফার্স্ট পেজ অফ পাসবুক অফ অ্যাপ্লিক্যান্টস অ্যাক্টিভ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোয়ার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি নাম্বার অ্যান্ড অ্যাকাউন্ট হোল্ডার্স নেম ইজ ক্লিয়ারলি ভিজিবল। প্রথম পাতাটা, পাসবইয়ের যে প্রথম পাতাটা যেখানে আপনার নাম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার সেগুলো দেওয়া আছে, সেগুলো সেই পাসবই কিন্তু দিতে হবে। আর সব থেকে শেষ আছে, অ্যাডমিশন রিসিপ্ট ফর কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার সেমিস্টার, যে বর্তমান আপনি যেই কলেজে বা যেই ইয়ারে পড়ছেন, যেই সেমিস্টারে পড়ছেন সেই সেমিস্টারের বা সেই ইয়ারের যে অ্যাকাডেমিক ইয়ার
তার অ্যাডমিশন রিসিপ্ট, আপনি যে ভর্তি হয়েছেন তার অ্যাডমিশন রিসিপ্ট কিন্তু জমা করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো ছাড়া কিন্তু আবেদন করা যাবে না। আর পুরোপুরি আবেদনটা কিন্তু অনলাইন হয়ে গেছে। আগে যে অফলাইন আবেদন ছিল সেই অফলাইন আবেদন কিন্তু এখন তুলে দেওয়া হয়েছে, এখন পুরোপুরি অনলাইন আবেদন। দেখুন প্রথমে লগ ইন পেজ এসে গেছে, এখানে আপনার লগ ইন হবে না যদি মোবাইল নাম্বার রেজিস্টার করে না থাকে। তো মোবাইল নাম্বার রেজিস্টার করার জন্য প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি যাবে, ওটিপি দিয়ে লগ ইন করার পরেই কিন্তু আপনার পরবর্তী পেজটি খুলবে। তো চলুন বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশানটা চেপে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে চলে যায়।